এই বিগত দিনে যারা সরকার ছিল ওদের কিছু চামচা ছিল। এই চামচারা তাফসির মাহফিলে যাইয়া মাদ্রাসায় যাইয়া বাধা দিত, মসজিদে যাইয়া মানে কি মসজিদে পর্যন্ত হুজুরদের জুমার খুতবায় যায় বাধা দিত। কথা বলেন ঠিক কিনা? ওই চামচারা হন পলাইছে, সব কই গেছে? হুজুরে বলি কই গেছে? পলাইছে, এমন ভাবে পলাইছে এখন আর কয় না খেলা হবে। কথা বলেন না কে? খেলা হবে কই গেল? খেলা হবে চলে গেছে। খেলা হবে দিন শেষ, কুরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে এই ফেসিক সরকার এই মালুদের সমকক্ষ হিন্দুত্ববাদের পক্ষে যে সর্বসময় সাপোর্ট করত, এই আমাদের সাবেক প্রধানমন্ত্রী, নাম তাহার জানি কি? ভয় পেতেছেন? এই প্রধানমন্ত্রী তিনি এখন আমাদের দেশ সাইডে তো গেছে, পাতি নেতারা তো বিপদে পড়ছে, পড়ার পরে এইটাও শান্তি হয় নাই। এখন আমাদের দেশ নিয়ে চিলিমিলি খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশ নিয়ে চিলিমিলি খেলতেছে। এই মুসলমান বলেন তো, ভারত আমাদের সর্বসময়ের শত্রু। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এই ভারত কখনো আমাদের মুসলমানের বন্ধু হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই ভারত আমাদের সবসময় আমাদের বিপক্ষে কাজ করেছে। ভারত 100 কোটির ভয় দেখায়, আমরা মুসলমান তামাম পৃথিবীতে আছি কয়শো কোটি? কত? 100 কোটি? 200 কোটি আছি। তোদের মতো মালুর বাচ্চাদেরকে আমরা ভয় পাই না। তোরা বলতেছিস তোরা চট্টগ্রাম দখল করবি, আমরা তোদের হায়দ্রাবাদ, কলিকাতা সব দখল করব 1 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। ভারতকে ভয় পায়? ভারত আমাদের দুশ্মন, ভারত আমাদের বন্ধু না। ভারত কখনো মুসলমানের ভালো চায় না। ভারতে মুসলমানদের বারবি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইছে। আজকে তারা কি ভাবছে? তারা ভাবছে এটাও তাদের ভারত না। এইখানে আল্লাহু আকবার স্লোগান শোনার পরে মানুষের ঘুম ভাঙে না? আল্লাহু আকবার স্লোগান শোনার পরে মানুষ দুপুরের খানা খায়, জোহরের নামাজ হয় না? হে যুবক, তোমার কি হয়েছে? আল্লাহু আকবার স্লোগান শোনার পরেও তুমি কেন মাহফিলে আসো না? যারা যুবক আছো তোমাদেরকে অনুরোধ করতেছি, তোমরা মাহফিলে এসে পড়ো, কারণ তোমার রক্তের অনেক দাম। আজকে এই জালিমদেরকে খেদাইছে কারা? যুবকেরা না? বাচ্চা পোলা মানে না? যে যত বড় আল্লাহ তাআলা তার তত দুর্বল জিনিস দিয়া পৃথিবী থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শুনলে ওদের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আপনারা শুনেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, কুবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবায়েব খাব্বাব আল্লামা সাইদি, তারা ছিল আল্লাহর প্রিয়। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? যেই মিছিলের নেতা আমির হামজা, খুবায়েব খাব্বাব
আল্লামা সাইদি তারা ছিল আল্লাহর প্রিয়। ঠিক কিনা মুসলমান? মুসলমান, আল্লামা সাইদি কি মারা গেছে নাকি তার ষড়যন্ত্র করে শহীদ করা হয়েছে? তার ষড়যন্ত্র করে শহীদ করা হয়েছে। মুসলমান, আজকে আল্লামা সাইদি থাকলে কত খুশি হইতো এই জালেম যাওয়ার পরে। কথা বলেন ঠিক কিনা? আজকে সাইদি সাহেব নাই, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেখ। বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিয়ম, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব, আল্লাহর কাছে যারা ছিল অতি প্রিয় শামিল করে নিয়ম। সম্মানিত হাজিরিন, বলেন তো ইসলামের মূল ভিত্তি কয়টি? কয়টি? হাত তুলে দেখেন একটু, হাত তুলে তুলেন একটু আপনার ওইরকম করলে আমি কই যাব? হাত। ইসলামের মূল ভিত্তি কয়টি? ইমানের মূল ভিত্তি কয়টি? বলবেন না হুজুর? ইমানের মূল ভিত্তি 7টি। কয়টি? আমরা পড়ছি না ছোটোর সময়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এটার মধ্যে খালি ইমানের কথাই। তাহলে এই 7টা বিষয়ের উপর ইমান আমাকে আপনাকে আনতে হবে। মানুষের বলেন তো আমলের দাম বেশি না ইমানের দাম বেশি? মিক্স বন্ধ করে দাও। ইমানের দাম বেশি না আমলের দাম বেশি? ইমানের দাম বেশি। আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন। প্রত্যেক নবীরই দাওয়াত ছিল এক কালেমার। কয় কালেমার? আনি'বুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। হযরত আদমের দাওয়াত যা ছিল, নূহের দাওয়াত তাই ছিল। ইসহাক, ইব্রাহিম, মুসা, ঈসা রুহুল্লাহ সকলের দাওয়াত একই ছিল। আনি'বুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করতে হবে। আগে আপনাদের ঈমান সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সম্মুখে আমি এখন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর এক পয়গাম্বর আছেন, নাম ছিল জার্জিস। তাকে রব্বুল আলামিন পাঠাইছেন সিরিয়ার একটা প্রদেশের নাম মৌসুল এলাকা। ওই এলাকায় পাঠাইছেন। ওই এলাকার একজন জালিম বাদশা ছিল। আমাদের দেশে যেমন বিগত দিনে যে সরকার আছিল, এটা জালিম নাকি আলেম? সবাই কয় জালেম না আলেম? জালিম ছিল। এরকম জালিম সরকার ছিল। ওই জালিম একটা মূর্তির পূজা করত, যেই মূর্তিটার নাম হলো আফলাতুন মূর্তি। আল্লাহ পাকের পয়গম্বরকে বলেন, তুমি এই জালিম বাদশার কাছে চলে যাও, যায়া এক কালেমার দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত জার্জিস আলাইহিস সালাতুস সালাম বাদশা দাদিয়ানের কাছে চলে গেল। বাদশা দাদিয়ানের কাছে যায়া বলে, হে বাদশা, আনি'বুদুল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনো। বলেন তো আমাদের মালিক কয়জন? ক্ষমতার মালিক কে? আমার হায়াতের মালিক কে? জোরে বলি মউতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। হযরত জার্জিস আলাইহিস সালাতুস সালাম আল্লাহ পাকের পয়গম্বর বাদশা দাদিয়ানের কাছে চলে গেল। বাদশা দাদিয়ানকে যায় বলে, হে বাদশা, এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া লও, এক মালিককে মালিক বলিয়া মানিয়া লও। তখন বাদশা সংসদ ভবনের ভিতরে বসিয়া তিনি রাজ দরবার শাসন করতেছিলেন। কিন্তু না না না, ওই রাজ দরবারের ভিতরে পয়গম্বর চলে গেছে। পয়গম্বরের সাহস আছে, কারণ পয়গম্বরের সাথে একজন আছে। বলেন তো তিনার নাম কি? আমাদের সাথে আল্লাহ থাকলে দুনিয়ার কারো দরকার নাই। আল্লাহ
পাকের পয়গম্বর যায় বলে, এ বাচ্চা, এ আফলাতুন মূর্তির পূজা করো, এ আফলাতুন মূর্তি তোমারে কিছুই দিতে পারবে না, এ আফলাতুন মূর্তি তোমারে মারতেও পারবে না, এই আফলাতুন মূর্তির উপর যদি কুকুর প্রস্রাব করে ফিরাইতে পারবে। এই যে আমাদের জাতির পিতা একটা হুদাই বানাইয়া মূর্তি বানাইছিল, এই মূর্তির উপর মানুষ প্রস্রাব করলো, কথা বলেন ঠিক কিনা? কারণ ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, সবচাইতে কায়দা করনেওয়ালাকে হযরত জারজিস আলাইহিস সালাতুস সালাম যাই বলে, বাচ্চা জোরে বলি আল্লাহু আকবার। হে বাচ্চা, এক আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত জারজিস বলে, আফলাতুন মূর্তি তোমারে কিছুই দিতে পারবে না, কারণ মূর্তি নিজের গায়ে থেকে একটা মাছিও সরাইতে পারে না। বাচ্চা ডাক দিয়া বলে, কি বললা? এত মূর্তির পূজা কইরাও শান্তি পাই না, আবার তুমি কিসের আল্লাহ আল্লাহর কথা বলো? এই এলাকার লোক আমাকে তো আল্লাহ বলিয়া মানে, বলেন নাউজুবিল্লাহ। মানুষ ক্ষমতা পাওয়ার পরে কয় 40 সাল পর্যন্ত থাকবো, 40 সাল আসলে আরো 16 বছর, কথা বলেন ঠিক কিনা? হযরত জারজিস আলাইহিস সালাতুস সালাম বলল, বাচ্চা আল্লাহর প্রতি ঈমান আনো, দুনিয়া তো শান্তি পাবা, আখিরাতে মুক্তি পেয়ে যাবা, চিরস্থায়ী জাহান্নাম থেকে তুমি মুক্তি পেয়ে যাবা। এই কথা বলার পরে বাচ্চা ডাক দিয়া বলল, এই ফকির সংসদ ভবনে কিভাবে ঢুকলো? তখন বাচ্চা ডাক দিয়া বলল, হে বাচ্চা, আমি তো কোনো ফকির না, আমি হলাম আল্লাহ পাকের পয়গম্বর। এই কথা বলার পরে তখন বলা হলো, এটাকে তাড়ায়া দাও। হযরত জারজিস বলে, না রে না, আমি যাব না, আমারে তাড়াই দিলেও আমি যাব না, কারণ আমি মালিককে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। ও ঈশ্বরগঞ্জের মানুষেরা, আমি আমার মালিককে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার খোদাকে ভয় করি। এই কথা বলার পরে বাচ্চা এই কথা বলার, জারজিস এই কথা বলার পরে তখন বলল, এটাকে মাটির ভিতরে শোয়া দে। তখন পয়গম্বরকে সাথে সাথে মাটির ভিতরে শোয়া দিল। মাটির ভিতরে শোয়া দিয়া হযরত জারজিসের এক হাতের ভিতরে 3 জন আসিয়া ধরলো, ধরিয়া ওই হাতের ভিতরে পেরেক ঢুকায় দিল। বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান শরীরে যত শক্তি আছে পয়েট করে বলেন আল্লাহু আকবার। এমন ভাবে জারজিসের এক হাতের ভিতরে পেরেক ঢুকাইয়া দিল। পেরেক ঢুকাইয়া দেওয়ার পর আরেক হাতের ভিতরে 2 জন দোষ ধইরা ওই হাতের ভিতরে পেরেক ঢুকাইয়া দিছে। পেরেক যখন হযরত জারজিসকে ঢুকাইয়া দিল, হযরত জারজিস ডাক দিয়া বলল, ক্বালু রব্বুনাল্লাহ, রব্বুনাল্লাহ, আমি আমার রবকে রব বলিয়া মানছি। তখন আরেক 2 জন যাইয়া 2 পায়ের ভিতরে পায়ের ভিতরে ধরার পর হযরত জারজিসের পা দিয়ে পেরেক ঢুকাইয়া দিল। আরেকজন যাইয়া মাথায় ধরল, বুকের উপর বড় একটা পাথর রাখলো। বড় পাথর রাখার পর হযরত জারজিস বাচ্চাকে বলল, বাচ্চা পাগলামি করো না, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। আমার বড় বড় উলামায়ে কেরাম বলছিল, ও শেখ হাসিনা, তুমি এত পাগলামি করিও না, পাগলামি করলে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবা, কথা বলেন ঠিক কিনা? আজকে তোমার কোন দেশে জায়গা দেয় না, একমাত্র মালু দেশ, যে দেশটা হলো আমাদের শত্রু, যারা গোবর খায়, ওই গোবর খাওয়া দেশে তোমার ঠাই হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কোন দেশ ঠাই দিল না, এমন এক দেশ ঠাই দিল যেই দেশের মানুষ গোবর খায়, গোবর গরুর মুত খায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত জারজিস পায়ের ভিতরে পেরেক
বুকের উপরে বড় পাথর। হযরত জারজিস আল্লাহকে ডাক দিয়ে বলল, ও আমার মালিক, ও আমার আল্লাহ। হযরত জারজিসের কয় বাচ্চাকে ডাক দিয়ে সিপাহীরা বলল, এখন কি করা যায়? তখন বাচ্চা বলল, এটাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। তখন সাথে সাথে একটা লোক আসিয়া হযরত জারজিসের গলার ভিতরে একটা ছুরি ধরল। ছুরিটা ধরার পরে হযরত জারজিস সের কল্লা দর থেকে আলাদা করে দিল। বলেন নাউজুবিল্লাহ। দিনের উপর অবিচল থাকার কারণে হযরত জারজিসকে বিদায় করে দিছে। আজকে আযানের আওয়াজকে যারা বন্ধ করতে চায়, কওমি মাদ্রাসাকে যারা বন্ধ করতে চায়, যারা আযানের আওয়াজ যারা বন্ধ করতে চাইলো, তারা দুনিয়া থেকে শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মিশরের এই তুরস্কের কামাল পাশা, নাম শুনছি না আমরা, হুজুর বলতে পারো, এই তুরস্কের কামাল পাশা তিনি কি করছিল? যাকে ভাগ্য বেদাতা বলা হয়, কামাল পাশা, কামাল আতাতুর যাকে বলা হয়, এই কামাল পাশা তিনি একদিন সকালবেলা তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর কামাল পাশা লোকদেরকে ডাক দিছে। বলা হলো, আমার ঘুম ভাঙলো কে, চিল্লাইলো কে? তখন সিপাহীরা বলল, এই কামাল পাশা, এই আপনার ঘুম ভাঙাইছে মুয়াজ্জিন, আজান দিছে। এই কয় বেটা মুয়াজ্জিনকে ধরে নিয়ে আয়। তখন মুয়াজ্জিনকে ধরে আনা হলো। মুয়াজ্জিনকে ধরে আনার পর তখন বলল, এই বেটা চিল্লাইলি কেন? মুয়াজ্জিন ছিল সাহসী, মুয়াজ্জিন দুর্গম, তিনি মাথা নত করে নাই। বলো বীর উন্নত শীত, তিনি তার মাথা নত করে নাই। মাথা নত না করে তাই নিবারে বলল, হে কামাল পাশা, আমি কিন্তু কোনো চিল্লাই নাই, আমি আমার মালিককে ডেকেছি, আমি আমার আল্লাহকে ডেকেছি, আমি আমার আল্লাহকে ডাক দিয়েছি, আজান দিয়েছি। উঁচু গলায় তিনি বলে ফেললেন। তখন সাথে সাথেই কামাল পাশার লোকেরা তাকে বিদায় করে দিল। কি করলো? প্রকাশ্য দিবালোকে মুয়াজ্জিনকে জবাই করা হলো। মুয়াজ্জিন তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে তিনি জান্নাতে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মিশরের সাইয়্যিদ কুতুব তাকে ফি জিলালিল কুরআন লেখার কারণে, মুআলিমু ফিত তারিক লেখার কারণে, ইসলামী আন্দোলনের দিকে যুবকদেরকে দাবিত করার কারণে, আইরে কই কই যে গেল কাওয়া, আল্লাহু আকবার, কাওয়া পলাইছে নাকি? কাওয়া কই গেছে? পলাইছে রে, কাওয়া পলাইছে। খালে কথা কথা একটা মন্ত্রীর ভাষাকে এইরকম হইতে পারে? কথায় কথায় খেলা হবে, জ্বালা অন্তরে জ্বালা। কোনো কথা হইল? হ্যাঁ, কি কয়? ক্যামেরা ঘুরাই নি, কি কয়? শুনুন যে দেখি কয়, কি কওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। কোথায় পলাইলো গো আল্লাহ জানে। ইসলামের বিরোধিতা করলে আল্লাহ তাআলা তাদেরকে নেস্তে নাবুদ করে দিলে। ফি জিলালিল কুরআন মুআলিমু ফিত তারিক লেখার কারণে সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তাকে নিয়ে জেলখানায় বন্দী করলো। জামাল আব্দুন নাস জেলখানায় বন্দী করার পরে তখন তার জেলখানার ভিতরে পাগলা কুকুর ছেড়ে দেওয়া হলো। পাগলা ক্ষুধার্ত কুকুর ছেড়ে দিল। কিছুক্ষণ পর জামাল আব্দুন নাস বলল, দেখো তো কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে। বলেন নাউজুবিল্লাহ। সাইয়্যিদ কুতুব তিনি তো কুকুর না, তিনি কি? তিনি সাচ্চা ইমানদার, তিনি জান্নাতি লোক। বলেন সুবহানাল্লাহ। তখন কিছুক্ষণ পর সিপাহী যাইয়া দেখে সাইয়্যিদ কুতুব নামাজের সিজদার ভিতরে পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই গোলাম হযরতে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজের সিজদার ভিতরে পড়ে রয়েছেন। পরে তাকার পরে ক্ষুধার্ত পাগলা কুকুরগুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া সাইয়্যিদ কুতুবকে পাহারা দিতেছে। বলি আল্লাহু আকবার। এই কথা বলার পরে তখন সাইয়্যিদ কুতুবকে তার ধরা হলো, তার ফাঁসি হবে। এই টাইমের ভিতরে জেলখানার ভিতরে একজন আলেম পাঠানো হলো, যাকে বলা হয় সরকারি আলেম।
সরকারি আলে টেকায় ইসলামিক ফাউন্ডেশন থেকে টেকায়, কথা বলেন ঠিক কিনা? ওই সরকারি আলেম পাঠানোর লোক, তুমি কিসের জন্য আসছো? কই আপনাকে কালেমা পড়ার জন্য আসছি। মিশরের সাইয়্যিদ কুতুব বলল, তুমি কি জানো কেন আমাকে জেলখানায় বন্দি করেছে? কই কেন? এই কালেমার ব্যাখ্যা লেখার কারণে। তোমার কালেমা আমার কালেমা কখনো এক না, কথা বলেন ঠিক কিনা? এক কালেমায় রুটি রোজগার, এক কালেমায় ফাঁসি, কথা বলেন ঠিক কিনা? তোমার কালেমা আর আমার কালেমা কখনো এক হতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? তোমার কালেমা তোমাকে মুরগি খাওয়ায়, তোমার কালেমা তোমাকে কুরমা খাওয়ায়, তোমার কালেমা তোমাকে ইত্যাদি গুলা করায়, তোমার কালেমা তোমাকে এমন ভাবে টাকা কামাই করায়, কিন্তু আমার কালেমা আমাকে ফাঁসির কাস্টে ঝোলায়। এরকম ভাবে দেলোয়ার হোসেন সাইদি বলেন, নিজামী বলেন, কামরুজ্জামান বলেন, আলী হাসান মুজাহিদ বলেন, তাদেরকে শহীদ করেছে এই জালিম সরকার, কথা বলেন ঠিক কিনা? হযরত জারজিস মনে আছে না? হযরত জারজিস আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। হযরত জারজিসের দরটা এক পাশে, মাথার এক পাশে। হযরত জারজিস আলাইহিস সালামকে যখন বিদায় করে দিয়েছেন, বিদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, হে জিবরাইল তুই কোথায়? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলল, মালিক আমি তো হলাম সিদরাতুল মুনতাহায়। বলে আল্লাহু আকবার। তুই এখনো সিদরাতুল মুনতাহায়? তুই কি জানিস না আমার পয়গম্বরকে বিদায় করে দিয়েছে? কয় কোথায় কোথায়? কয় মৌসুল নামক এলাকায় চলে যা। তখন হযরত জারজিস আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলো, আল্লাহকে জিজ্ঞেস করলো, মালিক এখন আমি কি করব? তখন আল্লাহ পাকে আল্লাহ তাআলা বলল, হযরত জারজিসকে তুই আবার জীবিত করে দে। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের পয়গম্বর আলাইহিস সালামকে যখন বিদায় করে দিয়েছেন, হযরত জিবরাইল আসিয়া হযরত জারজিসকে বলল, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও। আল্লাহর হুকুমে আবার দাঁড়ায় গেল। মরাকে জিন্দা করতে পারে কে? মরারে জিন্দা করতে পারে আল্লাহ তাআলা। বলেন তো আমার আপনার ভালো করার মালিক কে? আমার আপনার খারাপ করার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ তাআলা যদি কারো ভালো চায় পৃথিবীর, আল্লাহ তাআলা যদি কারো খারাপ চায় পৃথিবীর কেউ নাই তার ভালো করতে পারে, কথা বলেন ঠিক কিনা? ওয়া ইয়ামসাসকাহু বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যদি কারো ভালো চায় পৃথিবীর কেউ নাই তার খারাপ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের পয়গম্বর আবার জীবিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর জীবিত হওয়ার পরে আল্লাহ তাআলাকে ডাক বলল, মালিক। বলে আল্লাহু আকবার। ইয়া মালিক এখন আমার কাজ কি? আল্লাহ তাআলা বলল, হে পয়গম্বর তোমার কাজ হলো আবার কালেমার দাওয়াত নিয়ে বাদশার দরবারে চলে যাও। আল্লাহ পাকের পয়গম্বর আবার কালেমার দাওয়াত নিয়ে চলে গেল। হযরত জারজিস আলাইহিস সালাম যাই বলল, হে বাচ্চা এক আল্লাহর প্রতি ঈমান আনো। বাচ্চা তো আর সহ্য হয়ে গেছে, বাচ্চার সহ্য হয়ে বলতেছে, তোরা না মেরে ফেললাম, আবার তুই কিভাবে জীবিত হলি? তখন বলল, মারার মালিক তুই না, মারার মালিক বলেন তো বাবা কে? মারার মালিক হল আল্লাহ। আল্লাহ যদি কাউকে বাঁচায় পৃথিবীর কেউ নাই তাকে মারতে পারিবে। তখন বাচ্চা বললো এটাকে ধর, আবার তোরা এখন মারবো না, তোরা নিয়ে জেলখানার ভিতরে বন্দি করব। হযরত জারজিস আলাইহিস সালামকে নিয়ে
জেলখানার ভিতরে বন্দি করলো। বন্দি করার পরে হাত আর পা এইভাবে বাঁধলো, হাত আর পা এমন ভাবে বাঁধলো, হাত আর পা একত্রে বাঁধার পরে হযরত জারজিস নাড়াচাড়া করতে পারে না। জেলখানার ভিতরে 7 দিন থুয়ে দিল। থুয়ে দেওয়ার পরে কয় হযরত জারজিসকে এখন অন্য স্টাইলে মারব। অন্য স্টাইল কিভাবে মারা যায়? তখন তার জন্য তেল গরম করা হলো। তেল গরম করলো, 7 দিন পর্যন্ত তেল লাল টকবক 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 হয়ে গেছে। হযরত জারজিসকে আনিয়া যাই তেলের ভিতরে ছাইরা দিল। ছাইরা দেওয়ার পরে মুখটাকে ডেকে দিল। হযরত জারজিস ওই তেলের ভিতরে রইল। তারপরে 7 দিন হয়ে গেল। 7 দিন পরে যখন তারা ওই তেলের ডেকটা খুলছে, খোলার পরে তাকাইয়া দেখে হযরত জারজিস তেলের ভিতরে কিছুই হয় নাই। তিনি আল্লাহ নামের জিকির করতেছে, বলতেছে আল্লাহ 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 আল্লাহ। পাগল কান্দিসে নাই আর গাছতলায়, আল্লাহ পাকের নাম জপিলে জান্নাতে পাওয়া যায়, ঠিক না? পাগল কান্দিসে নাই আর গাছতলায়, আল্লাহ পাকের নাম জপিলে জান্নাতে পাওয়া যায়। ও নামে এত জাদু, ও নামে এত জাদু, ও নামে কি যে মধু। পাগল কান্দিসে নাই আর বলি আমরা বলি, পাগল কান্দিসে নাই আর গাছতলায়, আল্লাহ পাকের নাম জপিলে জান্নাতে পাওয়া যায়। পাগল কান্দিসে নাই আর গাছতলায়, আল্লাহ পাকের নাম জপিলে জান্নাতে পাওয়া যায়। লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, আলা ইলাহা। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। লা ইলাহা, লা ইলাহা। দাও খুদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সম্মানিত হাজিরিন, হযরত জারজিস যায় দেখে ওই তেলের ভিতরে পড়িয়া পড়িয়া আল্লাহ নামের জিকির করে। জিকির করার পরে বাদশা তো আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেছে, কি রে তোরে কি করলে মরবি কষ্টি? তুই কয় তুই আমারে মারতে পারবি না, কারণ আমার সাথে আল্লাহ আছে। আল্লামা সাইদির 5000 পাওয়ার বাল্বের নিচে রাখছিল, তা থেকে আল্লামা সাইদির কিছু হইছে? আল্লামা সাইদি কি তিনি বীরের মতো তিনি শাহাদাত বরণ করেছেন। আজকে তারা কত মানুষকে পঙ্গু করে দিল। আপনি যাই করেন না কেন, যেই দল করেন না কেন, আমি আর আপনার আসল পরিচয় হইল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কথা জুড়ে বলেন ঠিক কিনা? আমার আপনার আসল পরিচয় মুসলমান হওয়ার পরে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত করি, চরমনাই করি, যাই করি না কেন, তারপরে পরিচয় হলো মুসলমানের পরিচয়ের পরে তারপরে আসল পরিচয় হলো আমরা বাংলাদেশি। কি পরিচয়? এই বাংলাদেশ রক্ষা করার জন্য আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাদ্রাসা, কওমিয়া, আলিয়া, ফুরফুরা, সিরসারসিনা, চরমনাই, আটরশি, দেওয়ানবাগি, যা বলেন না কেন, সকলে আমরা একত্র হইয়া প্রয়োজনে ভারতের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা ঘর থেকে আমরা সেনাবাহিনী তৈরি করব। কথা বলেন ঠিক কিনা? এই ভারতকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই কাকে? এই যুবক দাঁড়াও না কে? দাঁড়াই যাও, দাঁড়াই যে আল্লাহ নামের তাকবীর দাও আর বলো ভারত
জান্নাতের দালালের সাবধান হয়ে যা। বলো, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমের বাদশা বলছিল তুমি মুসলিম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। রোমের বাদশার সামনে মাথা নত করে নাই। এরকম ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল তোমরা এই কাজিত্ব তোমার আমার মত তোমরা মেনে নাও, মানে নাই। এরকম ভাবে মুসা আলাইহিস সালাতু সালামের বিরোধিতা করেছিল নমরুদ। এরকম ভাবে ঈসা আলাইহিস সালাতু সালামের বিরোধিতা করেছিল তার জাতিরা। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, তারা বিরোধিতা করেছিল। এরকম ভাবে এই গত টাইমে আলী হাসান মুজাহিদ, আবার তারপরে এরকম ভাবে কাদের মোল্লা, কামরুজ্জামান, এরকম ভাবে মামুনুল হক সাহেব যারা আছে, আল্লামা সাইদি, তারা বলছিল আমরা তোমাদের সামনে মাথা নত করব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমাদের রক্ত চক্ষু রাঙানিকে ভয় পাই না। আমরা মরলে শহীদ আর বাঁচলে গাজী। আমরা যদি আজকে মারা যাই যুবক, তোমার শরীরের রক্তকে তুমি প্রয়োগ করো, তোমার রক্তের অনেক দাম। তুমি কেন মোবাইল দেখে দেখে, পর্নোগ্রাফি দেখে দেখে তোমার শরীর তুমি শেষ করবা? তোমার শরীর যদি ইসলামের পথে খাটাইতে পারো তাহলে তোমাকে আল্লাহ তাআলা মুআজ, হাসান, হুসাইনের সাথে জান্নাত দিবে। বলে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কয় কি করলে মরবি? কয় আমি কি করলে মরবো মানে? কয় তুমি কি করলে ইসলাম গ্রহণ করবে সেটা বলো। আল্লাহ পাকের পয়গম্বর যখন এই কথাগুলা বললেন বলার পরে তখন বাদশা বলল ওই যে পুরাতন কবরস্থান, এই পুরাতন কবরস্থান থেকে যদি একটা লাশ তুই জীবিত করতে পারিস তাহলে সে আমি ইসলাম গ্রহণ করিব। তখন বলল বাচ্চা বলল আমি পারবো না, কিন্তু আমার একজন মালিক আছে, সেই মালিক পারবে রে বাচ্চা। তখন হযরত জারজিস আলাইহিস সালাতু সালামকে পুরাতন কবরস্থানের পাশে নিয়ে গেল। পুরাতন কবরস্থানের পাশে নিয়ে যাই হযরত জারজিস মোল্লা বিইذنিল্লাহ আল্লাহর হুকুমে উঠে যাও। আল্লাহর হুকুমে লাশ উঠলো, কিন্তু বেঈমানেরা ঈমান গ্রহণ করলো না, এই পর্যন্ত রইল। ওই জাতিকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছিল এই কথাগুলো আমরা পরে বলবো। তার আগে আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, কয়েকটা। ওই আয়াত প্রসঙ্গে আমরা সবাই আবার আল্লাহ তাআলার কাছে পানা চাই নেই পরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। এই সূরাটা নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে, কিছু শানে নুজুল আছে। এটা আগে শুনেন। শানে নজুলটা হলো এটা বাবা, এই সূরার নাম হলো সূরাতুল ইউসুফ। সূরার নাম কি? সূরাতুল ইউসুফ। এই সূরার ভিতরে ছেলের শিক্ষা আছে, এই সূরার ভিতরে বাবার শিক্ষা আছে, এই সূরার ভিতরে মার শিক্ষা আছে, এই সূরার ভিতরে ভাইয়ের শিক্ষা আছে। এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো আল্লাহর নবীকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রশ্ন করতে, এবং কি আল্লাহর নবী যখন এই কালেমার দাওয়াত দিলেন তখন চতুর্পাশ থেকে নির্যাতন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালেমার দাওয়াত দেয় তখন চতুর্পাশ থেকে নির্যাতন, এই নির্যাতন শুধু এমন নির্যাতন, আল্লাহর নবী যেই দিকে তাই কাফেররা টিটকারি পারে। আল্লাহর নবী নামাজে দাঁড়ায়, উঠে নারী বুড়ি আনিয়া তুলে দেয়, আল্লাহর নবীকে মারধরি করে। আল্লাহর নবী একদিন জায়েদকে ডাক দিয়ে বলল, হে জায়েদ চলো আমি তায়েফে চলে যাব। তায়েফে যখন আল্লাহর নবী চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীর এমন অবস্থা, আল্লাহর নবী তায়েফের মধ্যে যাইতেছেন, এই টাইমে 2-3 জনের সাথে দেখা হয়ে গেল। 3 জনের বাড়িতে আল্লাহর নবী চলে গেল। একজনের নাম হলো গিয়া হাবিব, আরেকজনের নাম হলো মাসুদ, আরেকজনের নাম হলো এলালা। হাবিবের কাছে যাই আল্লাহর নবী বলে, হে হাবিব তুমি ইসলাম গ্রহণ করো। আল্লাহর নবী হাবিব জবাব দেয়, হে মুহাম্মদ তোমার ইসলাম আমি গ্রহণ করব না। তোমার এই ইসলামের যদি আমি গ্রহণ করি তাহলে আমার এলাকাবাসীরা আসিয়া আমার উপর অত্যাচার করবে, আর যদি আমি না গ্রহণ করি তাও আমার আল্লাহ তাআলা আমাকে ধরবে, এই জন্য আমি গ্রহণ করব না। নিজের ভয়ের কারণে ইসলাম গ্রহণ করলো না। এখন মাসুদের কাছে গেছে, মাসুদ বলে, হে নবী হে মুহাম্মদ তোমার কালেমা গ্রহণ করতে পারবো না। কয় কেন গ্রহণ করবা না? কয় এই জন্য করব না, এই জন্য করব না। কয় কিসের জন্য করবা না? কয় তুমি যদি ওই কাবা থেকে যাইয়া এক টুকরা কালো কাপড় এনে দিতে পারো তাহলে সে তোমার ইসলাম গ্রহণ করব। কারণ আল্লাহর নবীর তখন এত ক্ষমতা হয় নাই কাবা থেকে যাইয়া ওই কালো কাপড়ের এক টুকরা এনে দিবে, কারণ আল্লাহর নবীকে তো কাবা করে কাফেররা ঢুকতেই দেয় না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে আল্লাহর নবী তার কাছ থেকে বিদায় হইয়া এলালার কাছে গেল। এলালা ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ তোমার ইসলাম আমি গ্রহণ করব না। আল্লাহর নবী মনের ব্যথা লইয়া, মনের কষ্টটা লইয়া তিনি চলে গেলেন তায়েফে যাওয়ার পরে তায়েফবাসীর আল্লাহর নবীর উপর অত্যাচার করেছে আমরা জানি, একবার দুইবার না, আল্লাহর নবীকে 3 বার বেহুশ করে ফেলেছে। আল্লাহর নবী তার আলোক পুত্র জায়েদকে নিয়ে তিনি আইসা পড়লেন। পথিমধ্যে রাত্র হয়ে গেল। রাত্রের ভিতরে আল্লাহর নবী ফজরের নামাজ পড়তেছেন। এই টাইমে গায়েব থেকে কিছু আওয়াজ শোনা যায়। আওয়াজ শোনার পরে জায়েদ তো ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার পরে জায়েদকে আল্লাহর নবী সান্ত্বনা দিল, হে জায়েদ তুমি কোনো চিন্তা করবা না, কারণ আমাদেরকে কোনো কিছু ভয় দেখাইতে পারবে না। তখন আল্লাহর নবী জিজ্ঞেস করলো, তোমরা কারা? আল্লাহর নবীকে তারা বলল, আমরা হলাম পুরাতন যুগের জিন, আমরা হলাম জিন্নাত। কয়, হে মুহাম্মদ তোমার কাছ থেকে যে বাণী শুনলাম, ইন্না সামি'না কুরআনান আজাবা, যে বাণীটুকু শুনলাম এই আজাব, এই আজিবের কোরআন, এই আশ্চর্য কোরআন আমরা তোমার কাছ থেকে শুনলাম। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবীর হাত ধরে তারা মুসলমান হলো, কিন্তু মানুষ আল্লাহর নবীকে চিনল না। তখন আল্লাহ তাআলা বলল, হে মুহাম্মদ আপনি এত হতাশ হন কে? আপনি এত নিরাশ হন কে? আপনার তায়েফবাসীরা মারছে, আপনার মক্কাবাসীরা মারছে, কিন্তু আপনারা তো আপনার ভাইয়েরা, আপনার আত্মীয় স্বজনেরা মারে নাই। এমন নবী ছিল যেই নবীকে তার ভাইয়েরা শুধু মারে নাই, উলঙ্গ কইরা কূপের ভিতরে ফেলাইছিল। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী, এটা একটা শানে নজুল। আরেকটা শানে নজুল হলো, আল্লাহর নবীর কাছে কাফেররা এসে বিভিন্ন সময় ইহুদিরা জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ তোমাদের কোরআনের ভিতর অমুক তমুক কথা শুনি, কিন্তু আমাদের নবী ইউসুফের কথা তো কিছুই শুনি না। তখন আল্লাহ নবীর কাছে আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফ নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা 3 মাস 10 দিনে নাজিল হয়েছে। কয় মাস? 10 দিন। একটু পিছনে যাইতে হবে আমাদের। পিছনে কেমন একটু শুনেন। আল্লাহ পাকের একজন পয়গম্বর আছেন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? জোরে কইন না কে? ভয় পাইতেছেন? আমাদের জাতির পিতার নাম কি বাবা? এই যুবকেরা, মুরব্বীরা কেউ কবেন না। এই যুবকরা যারা তারা, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। জাতির পিতা ইব্রাহিম, অন্য কিছু গুড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব গুড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে, মিল্লাতা আবিক
আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আঙ্গর জাতির পিতা যে, তার কথা কোরআনে আছে, আর তোমাদের জাতির পিতার কথা একটা বইও নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম। এই জাতির পিতা ইব্রাহিম, তিনি যে প্রথম যে বিবাহ করেছিলেন সেই স্ত্রীর নাম সারা। ওই ঘরে সন্তান হয় না অনেক বছর, তারপরে সারাই নিজে যাইয়া বিবাহ করাই দিলেন হযরতে হাজরা আলাইহিস সালাতু সালামকে। হাজরার ঘরে 1-2 বছর না, 82 বছর, কেউ বলছে 86 বছর। এই 82 বছর পর্যন্ত সন্তান হয় না, কিন্তু হযরত ইব্রাহিম কোনো গাছের কাছে চায় নাই, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না। আমরা যাইয়া একটু হইলেই পীরের দরবারে দেই। কথা বলেন ঠিক কিনা? ও ঈশ্বরগঞ্জের মা বোনেরা, তোমার পীর হলো তোমার স্বামী, তুমি কেন পীরের হাত ধরবা? তোমার কোনো পীরের মুরিদ হওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? ও অত্র এলাকার মা বোনেরা, তোমার স্বামী যদি বলে তোমার বাবা বাড়িতে মারা গেছে, তাও তুমি যাইতে পারবা না, তোমার স্বামীর হুকুম মাইনা তুমি যাইতে পারবা না। এটা হলো সত্য কথা। আর এখন আর সমাজের মানুষগুলা হলো এমন, মহিলারা আমাদের সমাজে আছে কিছু, সবাই না, তারা বলে আমার মার্কেট করবার জন্য ময়মনসিংহ যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর হুকুম মানব না, থাকবো না আর বদ্ধ করে, থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎটা করে, স্বামীর হুকুম মানব না, নিজে কামাই করে খামু। এর কথা আছিল না? এগুলো সব বাদ। কত সম্মানিত হাজিরিন, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের 86 বছর পর্যন্ত সন্তান হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। কি দোয়া? এটা আল্লাহ কোরআনে নোট করে দিয়েছে, শুনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের 86 বছর পর্যন্ত কোনো সন্তান হয় না। আল্লাহ তাআলাকে বললেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, ইয়া রব, হে রব, আমার একটা সন্তান দাও। যাদের সন্তান হয় না, ও মা বোনেরা, আমি একটা ঔষধের কথা বলে গেলাম। এই ঔষধটা হলো এই কোরআনুল কারীমের এই আয়াতটা আপনি পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন। এইরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তান হয় না। 86 বছর পরে একটা সন্তান হলেন, তার নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাতু সালাম। এই ইসমাঈল আলাইহিস সালাতু সালামের বয়স যখন কিছুদিন হয়ে গেল, 12 থেকে 13 বছর হলো, তখন সারার ঘরে রব্বুল আলামিন একটা সন্তান দিলেন। ওই সন্তানের নাম রাখলেন ইসহাক আলাইহিস সালাতু সালাম। ওই ইসমাঈল আলাইহিস সালাতু সালামের বংশে একটা নবী এসেছে, সেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আবার ওই ইসহাক রাখলেন। ওই ইসহাক আলাইহিস সালাতু সালামের বংশে লক্ষ লক্ষ নবী এসেছে। ওই লক্ষ লক্ষ নবী এক জায়গায়, আর আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জায়গায় রাখলে কি সমান হবে? কারণ আমার আপনার সবচেয়ে দামি নবী, আমরা এই নবীর উম্মত। ঈসা আলাইহিস সালাতু সালাম আসবে, ওই দামেস্ক বিজয় হয়েছে জানেন না? যে মসজিদটা বিজয় করছে, ওই মসজিদের ভিতরে ঈসা আলাইহিস সালাতু সালাম আইসা তিনি নামাজ আদায় করবেন, কিন্তু নামাজ পড়াবেন না। কারণ তিনি বলবে, আমি ঈসা নবী হতে পারি, কিন্তু উম্মতি মুহাম্মদের চাইতে দামি না। বলেন আল্লাহু আকবার। এত বড় দামি আমরা, তো দাম তো রাখতে চাই না। কারণ দুয়েল পাখি যদি জানতো আমার এত দাম, তাহলে কি দুয়েল পাখি জীবনে তার মূল্যায়ন করতো না? অবশ্যই করতো। হযরত ইসহাক আলাইহিস সালাতু সালাম, ইব্রাহিমের পুত্র হলো ইসহাক। ইসহাক আলা ইব্রাহিম দুনিয়ার ভিতর থেকে চলে গেল। চলে যাওয়ার পরে রব্বুল আলামিন ইসহাকের ঘরে সন্তান দিলেন। সেই সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু সালাম। আলোচনা শুনেন, দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ মজা লাগবে, কারণ কোরআনের আলোচনা হবে তো, এই জন্য ভালো লাগবে। বাপ দাদার কিসা কাহিনী করার জন্য এলে এনকা কোরআন হাদিস থেকে আলোচনা চলবে নাকি? কোন আই হাইরে তোমার জন্য কিসা করার দরকার আছে? এনকা কোনো লাভ নাই তো। ওই ইসহাক আলাইহিস সালাতু সালামের একটা পুত্র হলো, নাম রাখলো ইয়াকুব। ইব্রাহিমের পুত্র হলো ইসহাক, ইসহাকের পুত্র হলো
একুব। মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালামের গলার ভিতরে একটা তাবিজ ছিল, একটা মাদুলি ছিল, যেই মাদুলিটা, যেই তাবিজটা ইব্রাহিম আবার ইসহাককে দিয়ে দিছিল, ইসহাক আবার তার পুত্র একুবকে দিয়ে দিছিল। এই তাবিজটা কোত্থেকে আসলো শুই না, তারপরে যাবেন তো। কারা কারা হাত তুলেন তো দেখি, শুই না। যারা হাত না তুলবো ওর পেয়ারা লেছে, হাত তুলেন, হাত তুলেন, দুই হাত তুলেন, নাড়াচাড়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। এক ছাত্র ক্লাস 3-তে পড়ে, কিসে পড়ে? ক্লাস 3-তে পড়ে। উস্তাদের যাই কইতেছে, হুজুর স্যার আমার ছুটি দেন, নইতে চলে গেলাম আমি। তখন স্যার ছিল বুদ্ধিমান, স্যার বলতেছে কি, বাবা তুমি কোন ক্লাসে পড়ো? কয় আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা তোমার রুল নং কত? কয় স্যার আমার রুল নং হলো। কয় তোমাদের ক্লাসে ছাত্র কয়জন? কয় 82 জন। কয় তোমার রুল নং কত? কয় আমার রুল নং হইল 82। ওর জীবনে আশা ভাষা কিছু আছে, হয়তো ব্যান চালাবো, নয়তো গাঞ্জা মাঞ্জা খাবো, এগুলো বিয়া আবার ব্যবসা করবো নাকি? কেন ওর উঠে কে কিছে প্রস্তাব ধরছে। এখন এইখান থেকে যারা উঠবো, যারা তুইটা গেছে যারা উঠবো এখান থেকে, তার রুল নং কত? জুড়ে বলেন, কত? জুড়ে কত বল? আরো জুড়ে, আরো জুড়ে। 82। দেখবেন যেটাই উঠবো ওটারই কবেন 82। আপনি 3 কারণে উঠতে পারবেন। কয় কারণে? 1 নম্বর দলে, কয় নম্বর? প্রস্তাবে দলে আপনি 1 আঙ্গুল দেখাবেন, আর 2 নম্বর 2 আঙ্গুল দেখাবেন টয়লেটে দলে। আর একটা হইলো বিড়ি খাওয়ার নেশা। বিড়ি টয়লেটের মধ্যে বইবে খায়, খায় মানে খালি পেটে টয়লেটের মধ্যে বিড়ি না খাইলে মানে ওর অজমি হয় না। মানে ভাই একজন কই আনলো, কয় কি টয়লেটের মধ্যে যাই যদি বিড়ি না খাই আমার পায়খানায় ভালো হয় না। কয় নাউজুবিল্লাহ। আমরা বিড়ির পক্ষে না, আমরা ইয়াবার পক্ষে না, আমরা মাদকের পক্ষে না। মাদককে না বলি, আমরা ইয়াবাকে না বলি, যৌতুককে না বলি। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে হ্যাঁ বলি, আমরা এগুলোকে হ্যাঁ বলি। আল্লাহ পাকের পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম প্রথম যে বিবাহ করেছিল, ওই ঘরে রব্বুল আলামিন একটা সন্তান দিলেন। ওই ঘরে আল্লাহ, ওই ইয়াকুব আলাইহিস সালাম যেই বিবাহ করেছিল, ওই ঘরে রব্বুল আলামিন 10টা সন্তান দিলেন। কয়টা সন্তান? ওই মহিলার নাম ছিল রায়েল। ওই মহিলার নাম হলো রায়েল। ওই মহিলার নাম হলো রায়েল। ওই ঘরে 10টা সন্তান হলো। 10টা সন্তান হওয়ার পর তখন ওই স্ত্রী দুনিয়ার ভিতর থেকে চলে গেল। তখন রব্বুল আলামিনের কুদরতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয় আরেকটা বিবাহ করলেন, যেই মহিলার নাম হলো রায়েলার। বলি আল্লাহু আকবার। এই মহিলার রায়েলারকে বিবাহ করার পর ওই ঘরে হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা সন্তান হলেন, যেই সন্তানের নাম হলো ইউসুফ। ওই সন্তানটা যেই দিন দুনিয়ার ভিতরে আসলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঘরে সন্তান আসলো, তার নাম রাখলো ইউসুফ। ওই সন্তান আসার পর দুনিয়া জলমল জলমল করা আরম্ভ করে দিল, কারণ আল্লাহ তাআলা ইউসুফকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়া বানাইছে। বলি আল্লাহু আকবার। বানানির পরে এমন পর্যায়ে আমার বারা, আমার বন্ধুগণ, এমন ভাবে ওই ইউসুফের বয়স যখন 5 বছর হয়ে গেল, 5 বছর হওয়ার পর তখন আল্লাহ তাআলা তাদের ঘরে একটা সন্তান দিলেন, নাম ওই সন্তানের নাম রাখলো বিনিয়ামিন। ওই সন্তান যখন দুনিয়ার ভিতরে আসতেছেন, এই টাইমে মা জননীর ব্লিডিং হইয়া বেশি রক্তপাত ঘটিয়া তিনি চলে গেল। আমাদের সমাজে মা মারা যায় না, অনেকের মা নাই। কার কার মা নাই একটু হাত তুলেন তো দেখি। মাহার সন্তানদের মা বাবার গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দাও, বলেন আমিন। আর একটু দোয়া করি, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দুনিয়ায় মার মতো আপন আর কেউ নাই রে বাবা। মা হলো এমন এক জিনিস, মা হলো এমন এক জিনিস রে বাবা। মার সাথে কোনোদিনও বেয়াদবি করো না, বাড়ানা। যুবকেরা, তোমাদের পায়ে দইরা বলি, তোমাদের পা দুইটা দাও, তাও কোনোদিন মার সাথে বেয়াদবি করবা না।
যদিও মা বাবার সাথে বেয়াদবি করে থাকেন, আজকে এই মাহফিল থেকে উঠবেন, উঠে যাই আমার পার মধ্যে যাই হাত দিবেন আর বলবেন মা গো তুমি আমারে ক্ষমা করে দাও, দেখবেন মাফ করে দিবে। মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। ওইদিকে আমি যাব না। এটা কথা হলো ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালামের আম্মা ওই বিনিয়ামিনকে, তিনি বিনিয়ামিন দুনিয়াতে আসার সময় তিনি মারা যায়। এই দিক দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম ওই দুই সন্তানকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। এটা তার 10 ভাই সহ্য করতে পারে না, তার 10 ভাই সহ্য করতে পারে না। কয় ইউসুফ শুধু ইউসুফকে ভালোবাসে আর বিনিয়ামিনকে আব্বা ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। এই জন্য তার 10 ভাই কি করা যায়, ইউসুফকে কি করা যায় মেরে ফেলবো আর একজন বলে দুনিয়া থেকে বিদায় করে দেব। এমন অবস্থায় কথা কাটাকাটি হচ্ছে। এমন অবস্থায় একদিনের রাত্রে বেলা এই যে তাফসীর আরম্ভ হচ্ছে, একদিনের রাত্রে বেলা হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালাম তার আব্বাকে ডাক দিয়া বলল, ইয ক্বালা ইউসুফ লিআবি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালাম সকাল বেলা তার আব্বাকে ডাক দিয়ে বলতেছে, আব্বা আমি তো গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের ভিতরে আমি দেখতে পারলাম 11টা তারকা এবং চন্দ্র সূর্য আসি আমি এক ইউসুফকে সিজদা দিতেছি, বলি আল্লাহু আকবার। এই কথাগুলো যখন বললেন তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম বলল, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফাকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হযরত ইয়াকুব বলল, ক্বালা ইয়া বুনাইয়া লা তাখসুস রুয়াকা, এই স্বপ্নের কথা আলা ইখওয়াতিকা তোমার ভাইদের কাছে বলবা না, কারণ তোমার ভাইরা তোমার ব্যাপারে ষড়যন্ত্র করতে পারে। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কিন্তু কিছুদিন ভালোই চলতেছে, একদিন হঠাৎ করে হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথাটা তার ভাইদের কাছে বলে দিলেন। স্বপ্নের কথাটা যখন তার ভাইদের কাছে বলে দিলেন, বলে দেওয়ার পরে তার ভাইয়েরা তো এমনিই রাগ হয়ে গেছে, ঠিক না? তার ভাইরা এমনি রাগে ফায়া, এমনি বড় রাগান্বিত তার উপর। এই দিক দিয়ে তার ভাইয়েরা রাগান্বিত। এই কথাটা শোনার পরে তার ভাইয়েরা আরো রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হইয়া বলতেছে, তারা 10 ভাই পরামর্শ করলো। পরামর্শ করিয়া 10 ভাই তারা এমন ভাবে করলো, ইউসুফকে নিয়ে চলো আব্বার চক্ষুর অন্তর আড়ালে চলে যায়। তখন তারা একদিন রাত্রি, একদিন সকালবেলা ইউসুফকে কুলের ভিতরে লইয়া তার ভাইয়েরা ইয়াকুবের কাছে গেছে। যাইয়া বলল, হে আব্বা, ইউসুফকে তো আপনি আমাদের কাছে দিতে চান না, ইউসুফকে আমরা নিয়া একটু চলে যাইতে চাই। কয় কোথায় চলে যাবা? কয় ইউসুফ তো বাড়িতে থাইকা থাইকা মোটা হয়ে যাচ্ছে, ইউসুফ তো দলা হয়ে যাচ্ছে, ইউসুফকে নিয়া আমরা একটু ফল মল খাওয়াই আনবো। তারা যখন এমন ভাবে এই পরামর্শ করতেছে, পরামর্শ করতে 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 এক পর্যায়ে হযরত ইয়াকুব বলল, না 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 না, তোমাদের কাছে আমার সন্তানকে দিয়া আমি নিশ্চিত হতে পারি না রে বাবা, আমি নিশ্চিত হতে পারি না। এমন পর্যায়ে যখন এই কথাগুলো বললেন, এই কথা বলার পরে তখন একজন যাইয়া কুলে নয়, একজন যাইয়া চুমা খায়, একজন যাইয়া কাঁদে লয়, একজন যাইয়া বুকে লয়। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, ধনী মানুষের যদি পোলাপান হয় তাহলে ওই ধনী মানুষের পোলাপান যদি কালাও হয়, নোংরাও হয়, যদি ল্যাংরাও হয়, তাও কয় আব্বা আপু একটু চুমা খাই। কথা বলেন ঠিক কিনা? আর যদি গরিব মানুষের পোলাহান হাজারো সুন্দর দেখা যায়, তখন তারে কুলে নয় না। এই জন্য আমি আমার সমাজের লোকদেরকে একদিন বলছি,
ধনী মানুষের জানাজাটাও ধনী হয়। কয় কেমনে? আশ্চর্য গেলেন না? আশ্চর্য হওয়ার কথা কেমনে একটু শুনেন, ব্যাখ্যা শুনেন। যখন সমাজের ভিতরে একটা গরিব মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে এত মানুষ হয় না, হয় কি অল্প কয়টা মানুষ হয়, আর ওর জানাজা মতে এত বক্তব্য হয় না, হয় না, মাটি দিয়ে আলা হারা যায়। পরে আমি কইলাম যে যখন ধনী মানুষ যদি মারা যায়, আর যদি খালি একটু পাতি নেতা হয়, বুঝেন নাই, যদি মনে করেন যে কই ওর বাহের ঘরে টাহে, টাহের ঘরে সাহে, পাহের ঘরে সাহে, এরকম করে অমুক তমুক যাই ওর নেতা, ও এর ওই নেতা আহে আইয়া কই জি আমার ভাইয়ের চরিত্র ফুলের মাথা পবিত্র, কথা বলেন ঠিক কিনা? কয় না? কয় আমার ভাই হলো এই দেশের সব চাইতে ভালো রাজনীতিবিদ, আমার ভাই কেমন লোক ছিল আপনারা বলেন। তখন তো মানুষ যারা জানাজা পড়বার যায় তারা তখন কি কয় বালা আসিল, বালা আসিল, হয় না? ঠিক কই না গে? কয় বালা আসিল, বালা আসিল। আর আরেকজন কয় আমার ভাইয়ের মতো মানুষ এই পৃথিবীতে হয় না, আমার ভাইয়ের জানাজায় আইসা আমরা একবার দুইবার না, আমরা 70 বার গর্ভবতী হলাম, বলে কিনা? এইরকম কথাগুলা বলে, এইরকম কথাগুলা বলার পরে তখন দুইটাই তার জানাজা 4টা বাজে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কই ধনী মানুষের জানাজাও ধনী হয়, গরিব মানুষের জানাজাও গরিব হয়। আর গরিব মানুষের পোলাহান কেউ কোলোনো বসে না, ভালো দেখা গেল। আর গরিব ধনী মানুষের পোলাহান যদি ন্যাংরা নোংরা পেড়াও পরে তাও কয় কি এটারে কোলে নই, কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফকে তার ভাইয়েরা কোলে নয়, বড় মহব্বত করে, মহব্বত করার পরে হযরত ইয়াকুব দিয়ে দিলেন। যত দূর পর্যন্ত ইউসুফকে দেখা যায় কাদের ভিতরে লইয়া, কাদের ভিতরে লইয়া হযরত ইউসুফকে নিয়ে যায়। যত দূর পর্যন্ত ইউসুফকে দেখা যায় অত দূর পর্যন্ত ইয়াকুব তাকায়া রইছে। ইয়াকুব তাকায়া থাকার পর হঠাৎ করে ইয়াকুবকে আর দেখা যায় না। তখন নিয়া তারা 10 ভাই ইউসুফকে এমন ভাবে ঠেক্কান মারছে, বলেন নাউজুবিল্লাহ। ঠেক্কান মারার পরে হযরত ইউসুফ তার বড় ভাই ইহুদার কাছে চলে গেল। ইহুদাকে যায়া বলে ভাই দেখো আমার ভাই আমার ঠেক্কান মারলো, আমি ছোট মানুষ। তখন ইহুদা তাকে ধাক্কা মারলো। আরেক ভাই রুবেল নামের যে ভাইটা, এই ভাইটার কাছে চলে যায়। ভাই ডাক দিয়া বললে রুবেল নামের যে ভাইটা আছে তিনি এমন করে ধাক্কা মারলো, এমন কইরা নাকের ভিতরে ঘুষি মারলো। ঘুষি মারার পরে এমন পর্যায়ে এমন হলো তারা 10 জন মিলিয়া হযরত ইউসুফকে মারতেছে। মারার পরে এক পর্যায়ে তাকে উলঙ্গ করে ফেললো। এক পর্যায়ে তারা যখন ইউসুফকে উলঙ্গ করে ফেললো, উলঙ্গ করার পরে তারা নিয়ে ইউসুফকে কূপের ভিতরে ফেলাই দিল, বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলল জিবরাইল তুই কোথায়? জিবরাইল ডাক দিয়া বলল আল্লাহ আমি তো হলাম সিদরাতুল মুনতাহায়, আমার ইউসুফকে উলঙ্গ করিয়া কূপের ভিতরে ফেলাইছে, তুই এখন ওইখানে কেন? তখন তারা ডাক দিয়া তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিল। জিবরাইল আলাইহিস সালাতুস সালামকে পাঠাইয়া দিয়া তারা 10 ভাই ইউসুফকে ছেড়ে দিছে কূপের ভিতরে ছেড়ে দেওয়ার পরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলল হে জিবরাইল তুই কোথায়? হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম ডাক দিয়ে বলল ইয়া আল্লাহ আমি তো হলাম সিদরাতুল মুনতাহায়। কয় তুই সিদরাতুল মুনতাহায় আমার পয়গম্বরকে নিয়া তারা উলঙ্গ করিয়া কূপের ভিতরে ছেড়ে দিছে। হুজুর আমি কোরআন থেকে আলোচনা করতেছি না, এটা পূর্ণাঙ্গ কোরআন থেকে আলোচনা। এমন ভাবে চলতেছে, চলার পরে তখন রব্বুল আলামিনের ফেরেশতা এসে গেল ওইখানে। আসার পরে ফেরেশতারা কোনো উলঙ্গ জিনিস দেখতে পারে না। ফেরেশতারা যারা এই যে হাফ প্যান্ট পিন্দা থাকে এই পর্যন্ত যুবকেরা এই যে কি কয় এটা 3 কোয়ার্টার নাকি
এই 3/4 হাফ প্যান্ট যারা পয়রা থাকে ওদের কাছে ফেরেশতা থাকে না। তোমার উপর লানত পড়বে রে যুবক, তুমি জানো না? এই জন্য 3/4 পরবা না ইনশাআল্লাহ। হ্যাঁ, এরকম ভাবে জিবরাইল এসে বলল, মালিক আমি তো এখন কি করব, আমি তো এখন এই উলঙ্গ জিনিস দেখতে পারি না। আল্লাহ তাআলা বাগ্যা বলল, ও আমার জিবরাইল রে, দেখবেলা ইউসুফের গলার ভিতরে একটা তাবিজ আছে, ওই তাবিজের ভিতরে একটা কাপড় আছে, যেই কাপড়টা হলো জান্নাতি কাপড়। এই জান্নাতি কাপড়টা খুল, যেই কাপড়টা বড় করা যায়, যেই কাপড়টা ছোট করা যায় রে, কাপড়টা খুলে দেওয়া হলো, কাপড়টাকে পরায় দেওয়া হলো। কাপড়টাকে পরায় দেওয়ার পর তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম কে শরীরের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম কাপড় পরায় দিল। কাপড় পরানোর পরে এমন পর্যায়ে এমন হলো রে বাবা, এমন হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম এবং ইউসুফ ওই কুয়ার ভিতরে, তার 10 ভাই এখন বলতেছে কি করা যায়। কই ইউসুফের জামা তো আমাদের কাছে আছে, কই ইউসুফের জামাটা যেহেতু আমাদের কাছে আছে, তাহলে তো আর একটা বকরি ধরি। তারা একটা বকরি ধরলো, বকরিটাকে ধরিয়ে জবাই করলো, জবাই করিয়া রক্তগুলা ইউসুফের জামার ভিতরে মাখায়া দিল। জামার ভিতরে মাখাইয়া দিয়ে তারা 10 ভাই করলো, আব্বার কাছে কি প্রমাণ নিয়ে যাবি? ওই জঙ্গলের ভিতর 3 দিনের না খাওয়া একটা বাঘ পড়েছিল, ওই বাঘটাকে তারা ধরে ফেললো। বাঘটাকে ধরে নিয়ে এশারের টাইমে তার আব্বার কাছে চলে গেল, যাই বলে, ইয়া আবাতি, হে আমাদের আব্বা, ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলেছে, ওই বাঘ আমরা ধরে নিয়েছি। আমি সংক্ষিপ্ত করে দিয়েছি, কথা ছাইরা দিতেছি। ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলেছে, ইউসুফের জামা আমরা নিয়ে আসছি, কই যে বাঘও আমরা ধরে নিয়ে আসছি। এই কথা বলার পরে তখন হযরত ইয়াকুবের কাছে যখন ওই জামা দিছে, আর যখন ওই জামা দিছে, জামাটা দেওয়ার পরে আর ওই বাঘটা তার পাশে বসাই দিছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলল, হাই রে বাঘ, তুই আমার ইউসুফকে খাইলি কিন্তু জামা তো ছিঁড়লি না। জামা তো ছিঁড়লি না। ধরা পড়ে গেছে না? চুর ধরা পড়ছে না? আমাদের সমাজে চুর ধরা পড়তেছে না? চাইল চুর, কাঠ চুর, বাত চুর, মানে ফহিন্নি বেডির যে একটা টয়লেট, এইটা হুদ্দা তাকে পেটের ভিতরে ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক কথা কয় না, ঠিক কিনা? ফহিন্নি বেটির কাঠ, ফহিন্নি বেটির একটা টয়লেট দিব, ওই টয়লেটটা হুদ্দা ওর পেটের ভিতরে ঢুকাইছে, এমন ধরেন নেতা। আবার ই দিয়া যায় আর বলে কি, কয়দিন আগে এই ডক্টর আব্দুর রাজ্জাক তিনি কয়েকদিন আগেও বলছে, শাপলা চত্বরকে আমরা যেভাবে শেষ করে দিয়েছি, এইভাবে আমরা 1 মিনিটের ভিতরে শেষ করে দেব ছাত্র জনতাকেও। আল্লাহ তাআলা তাদের উপরে এমন লানত দিছে, তাদেরকে ছোট ছোট বাচ্চা পুলাহান দিয়ে বিদায় করে দিছে। কথা বলেন ঠিক কিনা? আমি ডক্টর আব্দুর রাজ্জাকের এলাকায় আমি থাকি। কথা বলেন ঠিক কিনা? এ হকসু সুরে করে ধরে আবার আসে এরকম করে মুসলিম। আবার আরেকটা আসিল, এই মালু নাম কি, দীপুমণি, হ্যাঁ, কয় অমুকের ফিটনেস নাই, কয় বিএমপির কি নাই, ফিটনেস নাই। ও দেখা যায় ওর ফিটনেস একবারে শেষ হয়ে যায়, কালা হয়ে যেতেছে। আবার কয় জামাতের লাইসেন্স নাই। জামাত ইসলাম আছে, থাকবেই। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলাম একদিন এই দেশে ক্ষমতায় আসবে, সকল উলামায়ে কেরাম ঐক্য হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর ওরই তো লাইসেন্স, আবার ফিটনেস নাই, শেষ হয়ে গেছে। এইরকম ভাবে তারা তো ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরে তখন তার আব্বাকে ডাক দিয়া বলতেছে, আব্বা আমরা জানি না কিছু। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে একটা কথাই বলল, ইয়া মালিক, একটা কথাই হলো এটা, আমি সবুরে জামিল করলাম। হুজুর ঠিক আছে না? আমি সবুরে জামিল করলাম, সবুরে জামিল তিনি করে ফেলল। এই দিক দিয়ে ইউসুফ কিন্তু কূপের ভিতরে, এই দিক দিয়ে একটা বণিক দল আসতেছে, যেই বণিক দলের 10 মিনিট হয়েছে, যেই বণিক দলের
4 মিনিট আছে। যেই বণিক দলের সর্দার হলো মালিক ইবনে জার, ইউসুফকে কুয়ার ভিতর থেকে তুইলাই আমি শেষ করে দিব। বণিক দলের সর্দার হলো মালিক ইবনে জার। ওই মালিক ইবনে জার যাইতেছে পথ দিয়া। মালিক ইবনে জার যাওয়ার পরে যাইতে 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 কয় আমরা এইখানেই শিবির স্থাপন করি। আমি সংক্ষিপ্তে করতেছে। তখন মালিক ইবনে জার ওইখানে শিবির স্থাপন করলো। শিবির স্থাপন করার পরে তখন তারা বালতি কূপের ভিতরে ফালাইল। 3 দিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু সালাম ওই কূপের ভিতরে রইল। থাকার পরে তখন মালিক ইবনে জার কূপের ভিতরে বালতি ফালাইছে। কূপের ভিতরে বালতি ফালানোর পর রব্বুল আলামিন বলল, হে জিবরাইল, আর তোর কাজ নাই, এখন তুই ইউসুফকে নিয়া বালতির ভিতরে তুলে দে। আল্লাহ পাকের পয়গম্বরকে বালতির ভিতরে তুলে দিছে। বালতির ভিতরে তোলার পর তখন আল্লাহ তাআলা কুদরতে মালিক ইবনে জারের মানুষেরা ডাক দিয়ে বলল, ও মালিক, এত সুন্দর একটা গোলাম। একবার মালিক ইবনে জার বলে, বর্ণনা করে, আমি একবার আসমানের সূর্যের দিকে তাকাই, আমি একবার ইউসুফের দিকে তাকাই, আমার কাছে যেন মনে হয় ইউসুফই বেশি সুন্দর। বলে আল্লাহু আকবার। আমার কাছে মনে হয় ইউসুফ বেশি সুন্দর। ইউসুফের দিকে তাকাই, তখন ইউসুফ আলাইহিস সালাতু সালামকে তুললো। এই দিকটা তার 10 ভাই তারে পাহারা দেয়। তার 10 ভাই হাজির আয়া বলে, এইটা আমাদের গোলাম। বলেন নাউজুবিল্লাহ। তখন তারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে বিক্রি করে দিল 20 দিরহামের উপরে, আবার 40 দিরহামের নিচে তাকে বিক্রি করে দিল। বিক্রি করার পরে যখন ইউসুফকে তারা নিয়ে যায়, যাইতে যাইতে আল্লাহ তাআলার কুদরতে হযরত ইউসুফ ডাক দিয়া বললে, হে মালিক ইবনে জার, আমি আমার আগের মালিকের সাথে একটু দেখা করতে চাই। আসলেও তার ভাইয়েরা তার মালিক নাকি তার ভাই? তার ভাই। এমন পর্যায়ে যখন আসলো, তার বড় ভাই ইহুদাকে ডাক দিয়া বলে, ভাই ইহুদা, একটু তোমার হাত দুইটা দাও। হাতের ভিতরে চুমা খাইলো। খাওয়ার পরে বলে, হ্যাঁ ভাই, আমার আব্বার সাথে খারাপ ব্যবহার করো না, আমার ছোট ভাইদের সাথে খারাপ ব্যবহার করো না, তাদেরকে দেখা রাইখো। তখন যাইতে 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 কেনানের বর্ডার পর্যন্ত গেছে। হঠাৎ করে হাবশী এক গোলামের পিছে যখন ইউসুফকে তুলছে, হাবশী গোলাম তাকাইয়া দেখে ইউসুফ তার উটের উপরে নাই। হাবশী গোলাম তাকায় দেখে ইউসুফ একটা কবরস্থানের উপরে বসিয়া বসিয়া কান্না করতেছে আর বলতেছে, মা, ও মা গো, দূর বহুদূর হয়তো চলে যাব, আর হয়তো জীবনে কোনো দিন তোমার কবরে আসতে পারবো না। মা গো, তুমি আমারে ক্ষমা করিয়া দিও। হাবশী গোলাম আসিয়া হযরত ইউসুফকে একটা চর মারলো। সময় গেছে নাকি? হাবশী গোলাম আসিয়া ইউসুফকে একটা চর মারলো। চর মারার সাথে সাথে এখানে বালু জ্বর আরম্ভ হয়ে গেল। সম্মানিত হাজিরিন, কেউ উঠাউঠি করবেন না। আল্লাহ তাআলা যদি বলে অন্য টাইমে বলবো। 1 নম্বরে হযরত জারজিস আলাইহিস সালাতু সালামের কওমরা কিভাবে ধ্বংস হইল। 2 নম্বরের ধ্বংস হলো, 2 নম্বরে ইউসুফ আলাইহিস সালাতু সালামের গলার ভিতরে যে তাবিজটা কোত্থেকে আসলো ইনশাআল্লাহ। আর মূল কথা আর এক কথা হলো, যতই জ্বর আসুক, যতই নির্যাতন আসুক, যাই আসুক না কেন, কখনো ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, ঈমানের বড় দাম, ঈমানের বড় মূল্য। আজকে দেখেন, যারা শহীদ হয়ে গেল ইসলামী আন্দোলন করার কারণে, যারা শহীদ হয়ে গেল, তারা কিন্তু ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যাই হোক না কেন, মূল্যবান জিনিস হলো আমাদের ঈমান। এই ঈমান থেকে পিছুপা হয়ে যাবে না। এই ঈমানের জন্য প্রয়োজন আমরা জীবন দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানের পাশাপাশি আমরা আরেকটা জিনিস করব। 2 হাত তুলে আল্লাহর দেখাই, আমরা আজ থেকে শপথ করলাম, প্রয়োজনে ভারতের বিপক্ষে আমরা আমাদের তাজা রক্ত দিয়ে দিব। তারপরও বাংলাদেশ কাউকে আমরা দখল করতে দিব না ইনশাআল্লাহ। হে যুবক, দাঁড়ায় যাও। যুবক, শেষ পেশ দাঁড়াও। দাঁড়ায় যাই, বলো নারাই থাকবে, দাঁড়াও। সম্মানিত হাজিরিন, যে ভালোবাসা আজকে আপনারা আমাকে দেখাইলেন,
আল্লাহকে দেখাইলেন, আল্লাহর জন্য ভালোবাসা আপনার আমার। এই জন্য ইমান প্রয়োজনে জীবন দিয়ে দিব, তাও ইমান দিব না। ইমানের পরে আমার আপনার দায়িত্ব হলো দেশ রক্ষা করা। আমরা প্রয়োজনে আমরা 20 কোটি মুসলমান, 20 কোটি ঘরের ভিতরে প্রত্যেক ঘর থেকে কারো 2টা সন্তান আছে, কারো 5টা সন্তান আছে। 20কে যদি পূরণ করেন, 20 দিয়া 20কে পূরণ করবেন, হাজার হাজার কোটি হয়ে যাবে। প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব, তারপরও আমরা ইমান হারা হব না। প্রয়োজন আমরা জীবন দিয়ে দিব, তারপরও ওই ভারতকে আমরা ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? ভারত আমাদের দুশ্মন। আল্লামা সাইদি সাহেব বিগত কয়েক যুগ আগেও বলে গেছে, ভারত কখনো আমাদের বন্ধু না, বন্ধু না। আল্লামা সাইদির কথা সত্য। কথা বলেন ঠিক কিনা? বাতিলের সামনে আমরা মাথা নত করব না, ওই মালুদের সামনে আমরা মাথা নত করব না, আর কোন হিন্দুদের উপর আমরা আক্রমণ করব